শায়ানের প্রথম রমজান বলে কথা, ছোটখাটো আয়োজন করলে তো হয় না, তাই প্রথম রমজানের প্রিপারেশন তাছাড়া কি কি করলাম সবকিছুই থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রতি বছরের রমজান থেকে আমার এই বছরের রমজানটা একেবারেই ডিফারেন্ট, কারণ শাওনের সাথে আমার এটাই ফার্স্ট রমজান একসাথে আম্মু থেকে দূরে। তার উপর এবার আমরা কিন্তু দুইজন না, আমরা এবার তিনজন। শায়ানের জীবনের প্রথম রমজান। আমি মনে করি সিচুয়েশন যেমনই হোক, স্পেশাল দিনগুলোকে স্পেশাল করা আমার দায়িত্ব। যাই হোক, রোজার আগের দিন আমরা চলে গিয়েছিলাম মা ও শিশু হাসপাতালে শায়ানের টিকা দিতে। সকাল সকালে গিয়েছিলাম, বাট এত ভিড় ছিল সেদিন, আল্লাহ জানে কেন এত মানুষ ছিল ওই দিন হসপিটালে। শায়ানের টিকা দেওয়ার পর আমাদের আরো অনেক 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 কাজ বাকি ছিল, বাট কোনোটাই ঠিক মতো করতে পারিনি, বিকজ ওখানে আমাদের প্রচুর লেট হয়ে যায়। এত মানুষের ভিড়ে শায়ানও একদম অস্থির হয়ে গেছিল। বাট একটা জিনিসে খুব স্বস্তি লাগতেছিল, এবার ইনজেকশনের টিকা দিচ্ছি না, এই টিকাটা খাওয়ার টিকা। হসপিটাল থেকে আমরা চলে গিয়েছিলাম গোলাম রসুল মার্কেটে। বাসার জন্য টুকিটাকি অনেক জিনিস কেনা লাগতো, তাই ভাবলাম একসাথে এক ছাদের নিচের থেকে যাতে সবকিছু কিনতে পারি, এটার জন্য গোলাম রসুল মার্কেটই বেস্ট। টুকটাক অনেক ডেকোরেশন পিসও কেনার দরকার ছিল, তাই এখান থেকে আমি দামটা জেনে যাচ্ছিলাম। আজকে মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্রই কিনবো, আরেকদিন এসে ইনশাল্লাহ ডেকোরেশন পিস কিনে নিয়ে যাব। বাসায় আসতে আসতে অলমোস্ট 3:30 বেজে যায়। এরপর আমি আর শাওন আবার বের হয়ে রোজার বাজার করতে। সবকিছু মিলাই আসলে খুব বেশি হজবরল হয়ে যাচ্ছিল। বাজার শেষ করে বাসায় এসে একটু রেস্ট নিতে পারিনি, আবার রান্না বসাই দিছি। একটু বেশি করে গরুর মাংস রান্না করে দিচ্ছি, যাতে প্রত্যেকদিন সাহরিতে ইজিলি খাওয়া যায় আর রান্না করতে না হয়। ছোট বাবু নিয়ে আসলে এসব কাজ করা খুবই ডিফিকাল্ট। এদিকে বাসাও এখনো এলোমেলো রয়ে গেছে, ঠিক মতো কিছুই গুছাতে পারি নাই। পরদিন ইফতারে আমার কোনো প্রিপারেশন নেয়ার ছিল না, তাই শায়ানের সাথে আমি বিকালে একটা মাস্ট ঘুম দিয়ে উঠে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে আমার শায়ান বাবার ফার্স্ট রোজা, তাই আমি সবকিছুই বাইরে থেকে অর্ডার করেছি। এন্ড তার জন্য আগে আমার নিজের ফেসটাকে তো গ্লো করাতে হবে, তাই আমি গ্লুমিনাসের আলট্রা গ্লো সোপটা দিয়ে ফেস ওয়াশ করে নিচ্ছি। এই সোপটা কিন্তু 100% হালাল অর্গানিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। কোনো টেনশন ছাড়াই অনায়াসে এই সোপটা ইউজ করতে পারবেন ফেসে। আমি ফ্রেশ হয়ে বের হতে না হতেই দেখি শাওন একটা পার্সেল নিয়ে চলে আসে। নুরস কেক থেকে আমাকে এত সুন্দর আর এত মজাদার একটা কেক পাঠানো হয়েছে, ট্রাস্ট মি। যেমনটা ডিজাইন দিয়েছিলাম ঠিক সেম টু সেম বানাই দিছে। এন্ড ফ্লেভার কি বলবো, এটা এত মজা ছিল কেকটা। ওর কিন্তু ছোট্ট নিউ একটা পেজ, বাট এটাতে ওর ট্যালেন্টকে আন্ডারস্টিমেট করা যাবে না। ফ্রিজে রাখতে রাখতে আমার আরেকটা পার্সেলও চলে আসে, এন্ড দিস ওয়ান ইজ ভেরি স্পেশাল। মমস ম্যাজিক বাই নাসরিন থেকে আমি 5 জনের একটা ইফতার ডালা অর্ডার করেছিলাম। রমজানের প্রথম 10 রোজায় অর্ডার করলে পাচ্ছেন 10% ডিসকাউন্ট এই ইফতার ডালাতে, সাথে থাকবে ফ্রি গিফট এবং পেজে রিভিউ দিলেই থাকবে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। ইফতার ডালাতে কিন্তু আমিও একটা গিফট পেয়ে গিয়েছিলাম। এই গিফটটার মতো পারফেক্ট গিফট রমজানে আর কিছুই হতে পারে না। প্রতিদিনের দোয়া আর জিকিরের একটা ছোট্ট বই, সাথে একটা রমজানের ক্যালেন্ডার এবং একটা তসবিহ। এত সুন্দর করে প্যাকেজিং করা ছিল যে ভিতরে খাবারটা তখনও গরম ছিল। এই সুন্দর ডালাটা না আমার খাইতে ইচ্ছা করতেছিল না, দেখতে এত সুন্দর লাগতেছিল। এই ডালাতে আপনারা পেয়ে যাবেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই মানে ব্রোস্ট চিকেন, একটা কাবাব, চিকেন রোল, ছোলা বুট, হালিম, জিলাপি, পেঁয়াজু, বেগুনি আর জর্দা ভাত। শুধু দেখতে ভালো হলে কিন্তু হয় না, খেতেও ভালো হতে হয়। এন্ড এই খাবারটা খেয়ে লিটারেলি আমার আম্মুর কথা মনে পড়ে গেছে। যারা হোমমেড ফুড পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা ডালা এটা। ট্রাস্ট মি, খাবারটা রেস্টুরেন্টের থেকে কম কিছুই না। আমার কাছে খুবই মজা লেগেছে খাবারটা। শায়ানকে বাদ দিয়ে আমরা বাসায় 5 জন ছিলাম, এন্ড 5 জনই মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছি। এই ছিল আমাদের প্রথম ইফতারের আয়োজন, আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার হচ্ছে এখানে আমাকে কিছুই করতে হয় নাই। শরবত বানাইছে শাওন আর তরমুজ কাটছে আমার চাচি শাশুড়ি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।